আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষায় আসা কুমিল্লা বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, কোনটি জ্যামিতিক আকৃতির সরলরৈখিক? আমরা যদি দেখি, এটি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড আছে এই নম্বরে, আর বি নম্বরে আছে যে পানি, সি নম্বরে আছে হাইড্রোজেন সালফাইড, ডি নম্বরে আছে যে সালফার ট্রাই অক্সাইড। এখানে আমরা দেখতে পারি এসপি কিউব, আর হচ্ছে যে এটি হচ্ছে যে এসপি স্কোয়ার, এর হচ্ছে যে এসপি সংকরা কার্বন ডাই অক্সাইড। আমরা এখানে দেখতে পারি কার্বন ডাই অক্সাইড সরলরৈখিক বা যার কোণ হচ্ছে যে 180 ডিগ্রি। এটা হচ্ছে যে পানি ব্যান্ড আকারে থাকে, অর্থাৎ বি শেপে থাকে, যার কোণ হচ্ছে যে 104.5 ডিগ্রি। আর হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে একই, এরা বি শেপে থাকে, তবে তার কোণ হচ্ছে যে 92 ডিগ্রি। আর সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে একই, এরা বিষ থাকে কোন 119 ডিগ্রি। তো সুতরাং আমরা এখানে দেখতে পারি এই নাম্বারটি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের জ্যামিতিক আকৃতি সরলরৈখিক। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। বি নাম্বারটি হচ্ছে যে কক্ষ তাপমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের পরিমাণ কত? আমরা এটা জানি, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের প্রশমন তাপ 57.34। আর হচ্ছে যে উইক অ্যাসিড এবং কি স্ট্রং বেস এর প্রশমন তাপ 55.20। আর হচ্ছে যে উইক অ্যাসিড, উইক বেস, অর্থাৎ তাদের 50.4। এখানে হতে পারে যেমন CH3, COOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে উইক অ্যাসিড এবং কি উইক বেস, অর্থাৎ এখানে হবে যে দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের প্রশমন তাপ হবে 50.4। আর এখানে আমরা দিতে পারি ইউরিক অ্যাসিড হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ দুর্বল অ্যাসিড এবং কি সবল ক্ষারের প্রশমন তাপ 55.2 হয় কিলো জুল মাইনাস। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা এই HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের হয় স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের হয় 57.34। 58, এটা আমরা 68.6, এটা আমরা দেখতে পাই হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। লবণের পিএইচ 3.6 হলে হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রা কত? আমরা জানি পিএইচ সমান লগ এইচ প্লাস। আমরা জানি এইচ প্লাস সমান 10⁻⁻পিএইচ। আমরা এখানে 10⁻⁻পিএইচ দেখতে পাই 3.6। এখানে সঠিক অ্যান্সার, এখানে মানে 2.5 × 10⁴। সঠিক অ্যান্সার বি নাম্বারটা। জীবাণুনাশক কোনটি? ফর্মালডিহাইড খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়, যেমন ফর্মালডিহাইড, ফরমালিন, অর্থাৎ এটি মাছ শনাক্তকরণে ব্যবহৃত হয়। বেনজোয়েট হচ্ছে যে জীবাণুনাশক। এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। এবি এবং কি এবি গ্যাস থেকে এ প্লাস বি উৎপন্ন হয়, বিক্রিয়াটি কেপি এর মান কত? আমরা জানি কেপি এর একক হবে এটিএম ডেল এন। এখানে ডেল এন সমান N2 - N1। N2 হচ্ছে যে মোট উৎপাদ মোল, মোট উৎপাদ মোল বাই মোট বিক্রিয়ক মোল। আমরা এখানে মোট উৎপাদ দেখতে পাই 2, আর হচ্ছে যে মোট বিক্রিয়ক দেখতে পাই 1। তো সুতরাং এখানে ডেল এন এর মান হয় 1, ডেল এন সমান 1, সুতরাং এটিএম 1, সুতরাং এটিএম হবে এটার অ্যান্সার। সঠিক অ্যান্সার এ। টিউরিং
এই কোনটি ব্যবহৃত? কিউরিং এ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইড খাদ্যের পানি শোষণ করে পচন রোধ করে। এই প্রক্রিয়াকে কিউরিং বলে। আমরা যদি দেখতে পাই সোডিয়াম হাইড্রোক্সাইড নিম্নের কোনটি সম আয়তনে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বাফার গঠন করবে? আমরা যদি এখানে দেখতে পাই 0.1 CH3 COOH প্লাস 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা অবশিষ্ট পাবো যে 0.1 মোলার CH3 COONA, আর পাবো যে 0.9 ml পাবো যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে যে এই নাম্বার অপশনের জন্য। এভাবে যদি আমরা বি নাম্বার অপশনে যাই তাহলে আমরা কি পাবো? 0.2 ml CH3 COONA প্লাস 0.8 সোডিয়াম হাইড্রোক্সাইড। সি নাম্বারে পাবো আমরা CH3 COONA 1 মোলার, আর হচ্ছে যে প্লাস 1 মোলার পানি পাবো, কারণ এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে। আর ডি নাম্বারে আমরা পাবো 1 ml CH3 COONA প্লাস 1 মোলার সোডিয়াম হাইড্রো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে যদি আমরা 1 নম্বরে দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই যে এটি হবে না, কারণ এখানে 0.1 আর 0.9 এটি হবে না। আর 2 নম্বরে এটি হবে না। 3 নম্বরে এটি হবে না, কারণ এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে। সুতরাং এখানে হবে যে আমাদের এখানে আমার 1 মোলার CH3COH থাকবে। অর্থাৎ এখানে আমার অবশিষ্ট কোনো, এখানে যেহেতু 1 মোলার আছে, এখানে আমার অবশিষ্ট কোনো সবল খাত থাকতেছে না। যেমন 1 নম্বরে সবল খাত থাকতেছে 0.9, আমি যদি 0.1 নিই আর বাকি অংশ 0.1 ছিল। 2 নম্বরে আমার 0.8 আবার সবল খাত হচ্ছে, কিন্তু 3 নম্বরে আমার সম্পূর্ণ বিয়োজিত হয়ে গেছে। হ্যাঁ, এ হবে না, বি হবে না, সি হবে না, কিন্তু ডি নম্বরে আমার কোনো সবল ক্ষার উপস্থিত থাকবে না। আমার এসিড থাকবে 1 মোল অবশিষ্ট, আর কি বলে যে লবণ থাকবে। দুর্বল অ্যাসিড রয়েছে ইথানোয়িক অ্যাসিড, এবং উহার সবল ক্ষার রয়েছে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বার। কোন মৌলের এই তড়িৎ ঋণাত্মকতা বেশি? আমরা যদি এখানে ক্লোরিনে দেখি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, ব্রোমিনের 2.8, তারপর হচ্ছে অক্সিজেনের হচ্ছে 3.5, আবার নাইট্রোজেন 3.0। সেটা এখানে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে অক্সিজেন। পর্যায় সারণী কোন গোলকে অধাতুর সংখ্যা বেশি? এক গোলকে ছিল খাদ, খাদ ধাতু এবং নিঃখাদ ধাতু। এটা হচ্ছে গ্রুপ 1 থেকে 2, আর পি ব্লকে হচ্ছে যে গ্রুপ 13 থেকে 18, আর এখানে 2 নম্বরে হচ্ছে 4 থেকে 12 গ্রুপ। আর এটা হচ্ছে যে সবচাইতে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এক বলকের মূলগুলো হচ্ছে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাই এগুলো হচ্ছে রঙিন যৌগ, ডি ব্লক। আর এখানে দেখতে পারি অবস্থান্তর মূলক, এল এল সরি, এখানে দেখতে পাই একই মূলক হচ্ছে ল্যান্থেনাইট, কিন্তু অ্যাক্টিনাইট সিরিজের মূলক। আর হচ্ছে যে আমি পি ব্লকে দেখতে পারি সব অধাতু, 13 থেকে 18 গুলো অধাতু। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে পি ব্লক। পি ব্লকে অধাতুর সংখ্যা বেশি। আর্গন
আর্গন 3 10 D10 4s1 ইলেকট্রন বিন্যাস কোন মলে? আর্গন জানি আমরা 18, আবার 10টা ইলেকট্রন, ডি অরবিটালে একটা ইলেকট্রন, সুতরাং 29। 29 নম্বর মূল হচ্ছে যে কপার, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে কপার। পানির অণুতে এর কোণ কত? পানির অণুতে এর কোণ হচ্ছে 120 ডিগ্রি আমরা দেখতে পাই ইথিনের ক্ষেত্রে। তারপর যাই মিথিনের ক্ষেত্রে আমরা 109.5 ডিগ্রি দেখতে পাই, বা 109.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 160 ডিগ্রি। আর পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই 107.5 ডিগ্রি। সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। HCl ও PH3। HCl এ রয়েছে আয়নিক যৌগ, PH3 তে রয়েছে যে সমযোজী যৌগ। আর এই দুইটার মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 2 ও 3। ফ্র্যাক্সেন সিরিজের নিম্ন শক্তি স্তর কোনটি? লাইমেনের যদি আমি ধরি N1 1 আর N2 হচ্ছে যে 2 3, বাকিরা বা আমারে যদি আমি ধরি N1 2, N2 হচ্ছে যে 3 4 5, বাকিগুলো। আর যদি আমার কোয়েশ্চেনে আসি, N1 হচ্ছে যে আমার 3, আর N2 হচ্ছে যে আমার 4 5 6। তো সুতরাং এখানে আমি দেখছি নিম্ন শক্তি স্তর 3, সুতরাং সঠিক অ্যান্সার 3 হবে। Fe2+ এবং Fe2- আয়ন দুইটির ক্ষেত্রে Fe2+ কম সুস্থিত, Fe3+ অধিক সুস্থিত। এখানে 1 ও 2 সঠিক। দুইটি রঙিন যৌগ দেখেন, হ্যাঁ, তাদের ডি অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকে, তো সুতরাং তারা উভয় রঙিন যৌগ দেখায়। তো এখানে সঠিক অ্যান্সার 1 2 3 তিনটা। ফোর পি অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? আমরা জানি S=0, P=1, G=2, এবং কি F=3। আমরা যদি এখানে S=0 ধরা হয়, P=1, আর হচ্ছে যে 2=D, আর হচ্ছে F=3। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। কোনটির ক্ষেত্রে বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? আমরা জানি পানির ক্ষেত্রে বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, কারণ পানি চতুর্দিক থেকে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। যেমন এখানে যদি আমরা দেখি, একটা পানি 4টা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এই যে এখানে এই যে 3টা, উপরে আবার একটা। এই যে একটা পানি কিন্তু একটা, কিন্তু কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? একটা, দুইটা, তিনটা, 4টা। সুতরাং পানি 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করে, ওই কারণে পানি সবচাইতে বেশি হাইড্রোজেন। আর হাইড্রোজেন ফ্লোরাইডই শুধু 2টা পারে, এদিকে একটা আর হচ্ছে যে এদিকে একটা। হাইড্রোজেন ফ্লোরাইডে এই একটা তৈরি করছে আর একটা তৈরি করছে, দুইটা। তো সুতরাং এখানে দুইটা সর্বোচ্চ বেশি পারে, এটি 4টি। এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বার। অ্যামোনিয়াম অণুতে সিগমা ইলেকট্রনের সংখ্যা কত? এই যে অ্যামোনিয়াম অণু যদি আমরা দেখি, এনএস এনএস এনএস, এখানে আমরা সিগমা বন্ধন দেখছি 3টা। প্রতিটা সিগমা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তো সুতরাং 6টা ইলেকট্রন থাকে, সিগমা ইলেকট্রন থাকে 6টি। কোন ইলেকট্রনটির আসক্তি সর্বনিম্ন? আমরা যদি জানি নাইট্রোজেন 7, এরা যদি আমরা ইলেকট্রন 1s2 2s2 2p3,
তো সুতরাং এর অরবিটালে আমরা দেখতে পাই যে এক এক এক, এই অরবিটালটা কিন্তু সুস্থিত বা হাফ স্টেবল বা ইটিচিয়ার স্টেবিলিটি করেছে পি অরবিটালে, তিনটে ইলেকট্রন আছে একই স্প্রিংয়ে। ওই কারণে নাইট্রোজেনের ইলেকট্রনের আসক্তি সর্বনিম্ন, কারণ আমার তো স্টেবিলিটি আছে। আমি এখন অহেতুক একটা ইলেকট্রন নিয়ে আমার ইলেকট্রন আসক্তি, কি বলে যে ইলেকট্রন আসক্তি বাড়ানোর কোনো কারণ নেই। ওই কারণে ইলেকট্রন আসক্তি নাইট্রোজেনের সর্বনিম্ন। আমরা যদি সালফার ধরি, সালফার 16, মানে নিয়ন। এখানে যদি সালফার ইলেকট্রন বিন্যাসে সালফারের আছে 4টা। এখন এখানে দেখা যাচ্ছে যে আমার দুইটাই ইলেকট্রন একটা পূর্ণ। আবার যদি আমি আর ইলেকট্রন আরো নিই তাহলে আমার অরবিটালটা লাগবে। এই কারণে কি বলে যে সালফারের ইলেকট্রন বিন্যাস নিতে আসক্তি দেখা যায়। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6 × 10⁻⁻34। হচ্ছে বি নাম্বারটি সঠিক অ্যান্সার। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে ব্যাসার্ধ 7.5 × 10⁻⁻m হলে ওই কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ কত? আমরা জানি mv/n/2 পাই। তো সুতরাং বি সমান n/2 পাই m r, 4 × 6 × 10⁻⁻34 3.14। এম এর মান দেওয়া আছে 9.1 × 10⁻⁻31 ইন্টু আমার ব্যাসার্ধের মান দেওয়া আছে এখানে 7.5 × 10⁻⁻10। এই মানটা যদি আমি ক্যালকুলেটরে বসাই আমি পাবো 6.1 × 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। সি নাম্বারটা। সঠিক অ্যান্সার সি নাম্বারটা। এএসপি যদি এএস কিউব হয় তাহলে এর মান কত? ধরো এবি একটা যৌগ, যেখানে প্লাস বি হচ্ছে প্লাস বি মাইনাস আয়ন এস এস এস, এটার কি এসপি হচ্ছে যে s × s সমান s²। আর যদি আমার এবি 2 হয় প্লাস 2b মাইনাস, তখন আমার কি এসপি হচ্ছে যে এখানে এস এখানে 2s, s × 2s² সমান 4s³। আর যদি আমার এবি 3 হয় তাহলে আমার হচ্ছে যে এ প্লাস বি মাইনাস এস এবং 3s, এখানে এস এখানে এস। তো সুতরাং আমার এখানে এসপি s × 3s কিউব, সুতরাং আমার এখানে যে 27s⁴। আমরা এখানে এস এর মান দেখতে পাচ্ছি s³ s³ হলে এর মান হবে যে 4। কারণ এখানে আমরা দেখতে পাই যে এটির সাথে মিল রয়েছে, এর সমান 4 হবে। তাই এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। যেমন এখানে এই একটা প্রতিক্রিয়া দিছে যেটা হচ্ছে ক্লোরিন, তারপরে 13 ডি দিয়েছে, সেটি হচ্ছে যে আমাদের অ্যালুমিনিয়াম। আর এটার ওয়াই দিছে, এটা হচ্ছে যে অক্সিজেন। এখন বলতে DOY দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে কি হবে? DOY দ্বারা যৌগের যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড।
এটার ক্ষেত্রে এবার আসো আমরা কি কি দেখতে পারি, এটা উভধর্মী, হ্যাঁ ঠিক আছে। আয়নিক ধর্ম বিদ্যমান, তাও ঠিক আছে। কিন্তু সাধারণ অবস্থায় এরা তরল, সাধারণ অবস্থায় এটা তরল। এটা তো নাইন, সুতরাং এখানে সূত্র করতে হবে 2 ও 3। তারপর যে আসুন DOA, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরেট, অ্যালুমিনিয়াম ক্লোরেট দিয়ে কি ধরনের সংকরণ দেখা যায়, আমরা জানি হাফ P+M-C+, এখানে বি হচ্ছে যে আমার যোজ্যতা, ইলেকট্রন স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে, যেমন অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন রয়েছে শায়দ সক্রিয় স্তরে। আর হচ্ছে যে প্লাস M, কয়টা ইলেকট্রন, কয়টা একক ধনাত্মক মোল ওর সাথে যুক্ত আছে, 3টা ক্লোরিন এর সাথে যুক্ত আছে। মাইনাস কোনো ক্যাটায়ন নাই, প্লাস কোনো এনায়ন নাই। তো সুতরাং আমরা এখানে দেখতে পাই যে 1/2 × 6, তো সুতরাং এখানে আছে 3। হলে আমরা দেখবো sp² সংকরণ, যা অ্যালুমিনিয়াম ক্লোরাইডে sp² সংকরণ বিদ্যমান। নিচের কোনটির জলীয় দ্রবণের পিএইচ এর মান সর্বাধিক, আমরা যদি এটাকে জলীয় দ্রবণ দিই তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের পিএইচ সবসময় বেশি থাকে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। 3d অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে, 3d, 3d+2 সমান হচ্ছে 5 3d ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে 4+p, যদি দেখি 4+1 = 5, 4+d যদি দেখি, 4d মধ্যে 4+2 = 6 হবে না। আর হচ্ছে যে 4s হচ্ছে যে 4+0 হবে না, 4, এই দুইটা হইতেছে না, এগুলোর মান বেশি। আর 5 এর ক্ষেত্রে 5s হচ্ছে যে 5+0, 5। তাই এখানে এখন কি হতে পারে, 3d পরে 4p হবে, অথবা 5s হবে, যেহেতু দুইটির মান 5, দুইটির মান 5 আর কি। আর 3d মান তো 5, এটা পাইলাম এটা প্রশ্নের। আমার যেহেতু দুইটির মান 5, যার n এর মান ছোট তার আগে ঢুকবে। আমরা এখানে দেখছি যে 4p এর n এর মান ছোট, তো সুতরাং n এর মান ছোট যেহেতু 4p আগে ঢুকবে, তারপরে 5s এ ঢুকবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 4p। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম।